নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের এই বিস্তারিত আবহাওয়ার খবরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার প্রভাব এখনও বেশ ভালোভাবেই রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তাই দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। সকাল থেকেই বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কোথাও বৃষ্টি দিয়ে দিনে শুরু হতে পারে, আবার কোথাও সকালটা শুকনো থাকার পর দুপুরের দিকে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির এই পরিস্থিতি সব জায়গায় একই রকম থাকবে না। কোনো এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে, আবার অন্য এলাকায় বৃষ্টির স্থানীয় কিছুটা বেশি হতে পারে। কলকাতা এবং আশেপাশের এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে, ফলে রাস্তায় বেরোনোর আগে আকাশের পরিস্থিতির দিকে নজর রাখা ভালো। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সব এলাকায় একই সময়ে বৃষ্টি হবে এমনটা নাই। কোথাও আগে থেকে বৃষ্টি শুরু হতে পারে, আবার কোথাও পরে বৃষ্টি দেখা মিলতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং গাঙ্গেয় এলাকার কিছু জেলায় বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কোথাও ভারী বৃষ্টি হলে স্বাভাবিকের নিচু এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। শহরাঞ্চলের কিছু রাস্তায় সাময়িক জল জমে যান চলাচলেও সমস্যা তৈরি হতে পারে। তাই বৃষ্টির সময় গাড়ি বা বাইক নিয়ে বের হলে একটু সাবধানে চলাচল করা দরকার। উত্তরবঙ্গের বৃষ্টির পরিস্থিতি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের অন্যান্য এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। কোথাও ভারী বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় সাময়িক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই সব এলাকায় যারা যাতায়াত করেন তাদের সতর্ক থাকা ভালো। এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আকাশে কালো মেঘ জমতে শুরু করলে এবং বজ্রপাত শুরু হলে খোলা মাঠে, নদীর ধারে বা বড় গাছের নিচে দাঁড়ানো থেকে উচিত নয়। বাড়ির ভিতরেই থাকাই ভালো। বিদ্যুতের খুঁটি তারের কাছে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বৃষ্টি না হলেও অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সূর্য কিছু সময়ের জন্য বেরিয়ে এলে গরম এবং আর্দ্রতা দুটোই বেশি মনে হতে পারে। আবার বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে সাময়িকভাবে স্বস্তি ফিরতে পারে। বৃষ্টির কারণে কৃষিকাজেও কিছুটা সুবিধা হতে পারে। যেসব এলাকায় জমিতে পর্যাপ্ত আর্দ্রতার প্রয়োজন রয়েছে সেখানে এই বৃষ্টি উপকারী হতে পারে। তবে খুব বেশি বৃষ্টি হলে নিচু জমিতে জল জমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কৃষকদের নিজের এলাকার বৃষ্টির পরিস্থিতি অনুযায়ী কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। শহর এবং গ্রাম দুই এলাকাতেই আজ আবহাওয়ার পরিবর্তন চোখে পড়তে পারে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করেই মেঘ জমে বৃষ্টি নামতে পারে। আবার বৃষ্টি থেমে যাওয়ার পর কিছুক্ষণ পরেই ফের বৃষ্টি শুরু হতে পারে। তাই শুধু সকালের আবহাওয়া দেখে সারাদিনের পরিস্থিতি অনুমান করা ঠিক হবে না। যারা কাজে বা পড়াশোনার জন্য বাইরে বেরোবেন তারা সঙ্গে ছাতা, বাইক চালানোর সময় বৃষ্টি হলে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক আবহাওয়ার অপেক্ষা করাই ভালো। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকার কারণে গাড়ি গতি কমিয়ে চলাচল করা উচিত। আগামী সময়েও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণ জেলা অনুযায়ী আলাদা হবে। কোথাও বেশি বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। তাই আপনার এলাকার নির্দিষ্ট আবহাওয়ার আপডেট দেখে নজর রাখুন। সব মিলিয়ে আজ রাজ্যের আবহাওয়া মূলত মেঘলা এবং বৃষ্টিবহুল থাকার সম্ভাবনাই বেশি। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই আজ যারা বাইরে বেরোবেন তারা অবশ্যই আবহাওয়ার পরিস্থিতি দেখে বের হবেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। আবহাওয়ার পরিবর্তন এবং নতুন আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। নিয়মিত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।